একবারে দেন দেশি কই দেখছেন, একবারে দেশি টাটকা কই। আসসালামু আলাইকুম। কি রুম আইছেন আমার ভাই আর বোনেরে, আশা করি আপনারা সেই রুম আইছেন। আজকে কইলে আমি আপনাকে দেখাবো প্রাচীন পদ্ধতিতে আগেকার মানুষ কিবিয়া করিয়া ডাটি দিয়ে অর্থাৎ লল আর যে বাঁশ দিয়ে মাছ মারছে, সেই পদ্ধতি গুলো আমি আপনাকে দেখাবো। এই জন্য কিন্তু দরকার যে বাঁশের, আর এই বাঁশটা কিন্তু একবারে কাঁচাও হওয়া যাবে না, একবারে পাকাও হওয়া যাবে না, বুঝছেন? আর এই ডকল ফাইন করে কেনি লোকের এক লোক দিয়ে খিল বানান লাগবে একবার মাপ মতো। এই যে হয়ে গেছে কিন্তু খিল, আর এই খিলের সাথে কিন্তু আমি লাইলনের রশি লাগাবো, বুঝছেন? এই দেখেন লাইলনের রশি ফাইন করে কিন্তু ঘাই দিয়ে বান্ধা লাগবে যাতে ছুটিয়ে না যায়। আর এই যে হাতে দেখতেছেন এটা কিন্তু একটা আদার, আর এইটা কইল আমনের জমির ভিতর থাকে, আমন ধানের সাথে থাকে আমন ধানের পাতা খায়, তো এইটা দিয়েই কিন্তু আদার বানান লাগবে আমাকে। এই দেখেন ফাইন করে কিন্তু আমি একবারে ওর সাথে কিন্তু একবার গাইতে হালা দিলে তো গাতা মাথা মনে করেন একবারে শেষ হয়ে গেল আমার। এই দেখেন প্রস্তুত হয়ে গেল আমাদের ডাটি, আর এইটা দিয়ে গেল মাছ মারবে যাবো। এখন আমার যে আজকে কি বিয়ে ঠিকতেছে, কত যে আজকে মাছ মারবো, বুঝছেন? ভাই আর বোনিরে, আমার হাতে দেখতেছেন এই যে ডাটি, আর পিছনেই কিন্তু হইতেছে চড়া, আর এর ভিতরে কিন্তু এই খিলের ডাটি দিয়ে আমি মাছ মারবো। তো মাছ কেবে করে মারবো আর মাছ কিরম করে এই খিলের ডাটি ধরবি সবকিছু আপনাকে দেবো, কোনো জায়গায় যাবেন না, খালি আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। আর এখন যে দেখতেছেন ডোঙ্গাটো, এটা কইলে আমার আব্বার তা আমি মেলা দিন পর কিন্তু ডোঙ্গা তুইটা যে কোত কোত করে ডোঙ্গা ঠেলতেছি, আর আমার মনে হইতেছে আল্লাহ এর ভিতর যদি পড়িয়া যায় যে পাইনিয়া যোগ এই চড়ার ভিতর, আর পাইনিয়া যোগ দিয়ে আমার যে ভয় করে এখানে টালু মালু করতেছি যে কোন দিয়ে ডাটি পাতবো, তো জায়গা পাইতেছি না। তো ইতিমধ্যে কিন্তু জায়গা পাইয়াই গেছি, ওই যে জায়গা, তো ভাবলাম হেনে একখান ডাটি পাতি। আর এই যে এই ডাটি পাইতে লেগে কিন্তু এই ডাটির একবারে আদার ডো পানির ভিতর কিন্তু হাত দিয়ে ঢুকোয়া একবারে নিচে দেওয়া লাগবে, তাছাড়া কিন্তু এই আদার ডোবে না, ভাসে, আর ভাসলিবারে কিন্তু মাছ ভাসবি না। ওই দেন আমি কিন্তু হাতে একবার পানির ভিতর ঢুকো দিতেছি, আর ভাবতেছি ওয়াল্লা কখন যে পাইনিয়া যোগ আমার হাতের মধ্যে উঠে আসবি। আর হাই রে চুলকনি ভাই, বুঝছেন? এটা কিন্তু লিডোর চড়া, ওই যে আমি কিন্তু ধীরে ধীরে একটা দুটো করে সব ডাটে কিন্তু পাইতে হেলালাম। তো এত কিন্তু ধেলাম না, আমার কিন্তু ডাটি পাতা শেষ। এখন কিন্তু আমি চলে আসতেছি পার বিলে, এই ধ্যান আমি পারে চলে যাচ্ছি। তো এখন কিন্তু আমাকে মোটামুটি 1 ঘন্টা দেরি করা লাগবে, ডাটে কিন্তু পাইতে থুয়েছিলাম, 1 ঘন্টা এখানে দেরি করব। দেরি করার পর যা দেখবো আসলে মাছ আসলে বাইচ্ছে কি বাজে নাই। ওয়াল্লাহ আল্লাহ রে, 1 ঘন্টা কি সোজা কথা? এ মুখ কাই থইতেছি, মাজা টান করতেছি, শুইয়া থাকতেছি, তাও 1 ঘন্টা যেতেছে না। ওয়াল্লাহ কখন যে 1 ঘন্টা যাবি, দেরি করিয়া করিয়া ধরু 55 মিনিট হয়েছে যাবো। এখন আমি হয়তো ডাটি দেখতে লাগে, আমি জীবনে কোনোদিন দেরি করি নেই, আর আজকে 1 ঘন্টা দেরি করলাম। জীবনে কোনোদিন ডোঙ্গা চালাই না, সেই মানুষ দিন ডোঙ্গা চালা বেড়াচ্ছি। তো অলরেডি কিন্তু একটা ডাটি পাইয়া গেছি, তো দেখি আল্লাহ আমাদের রিজিকে কি রাখছে, ডাটিরও দেখতেছি, ঠিক আছে? এই সেই অবস্থা খারাপ, দেখি আল্লাহ রিজিকে কি রাখছে। বিসমিল্লাহ, হ্যাঁ বিসমিল্লাতে শেষ, মানে আদারটা খায়া গেছে, এই যে আদার খায়া যাচ্ছে, ব্যাপার না। খারাপ তার একটা ডাটি কিন্তু আছে, এই যে এটা নতুন ডাটি দেখা যায়। একবারে দেন দেশি কই দেখছেন, একবারে দেশি টাটকা কই। এই যে আমি আপনাকে যে বলছিলাম যে এই কই মাছ যখন এই আদারটা খায়, এই দেখেন এক পাশ দিয়ে খিল বের হয়েছে, এই পাশে একটা খিল, এই পাশে একটা খিল, এই খিল খাওয়ার কারণে যে মাছ কিন্তু আটকে যায়। তো দেশি কই কিন্তু পাশে একটা। তো আজকে কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমি আপনাকে দেখাবার এসে যে কই মাছ মেরে লিয়ে গেলাম, ঠিক আছে? তো দেশি টাটকা কই, আরও কিছু ডাটি আছে, সে ডাটিগুলোও কিন্তু আমরা দেখবো, ঠিক আছে? গ্রাম অঞ্চলের সাওয়াল পাল, চলন বিল অঞ্চলের সাওয়াল পাল, আমরা পারি না এমন কোনো কাম নাই, বুঝছেন? তো আর একটা ডাটি খোল পাই গেছি, এই যে আর একটা ডাটি পাচ্ছি। হ্যাঁ দেখছেন অবস্থা কি, মানে বড় মনে হয় কোনো মাছ বাচ্ছিল বাই যায় যে খায় একদম সিরিয়ালে চলে গেছে। এই কামে ধৈর্য হারা হলে হবে না, বুঝছেন? আসলে এইভাবে মাছ মারার মজা আছে, খুব মজা। তো এদের ডাটি কিন্তু আরেকটা পাচ্ছি, এই যে ডাটি আর একটা, এই যে দেন টাকি মাছ, দেখছেন টাকি মাছ। আসলে এই মাছটা, এই ডোঙ্গা ঠেলা খুব কঠিন কাজ, সবাই ডোঙ্গা তুলতে পারে না। তোদের ডাটি কিন্তু আর একটু পাশি, দেখি এইটা তো আমার কি আছে কপালে, এইটা তো মাছ আছে মানে এই যে আর একটা কই, এই দেখেন আর একটা কই, একদম দেশি কই একবারে। এটা মনে হয় মরিয়া গেছে, একটু দেরি হলে পারে কিন্তু মাছ মরে যায়। একদম দেশি কই দেখেন একবারে আমাদের চলন বিলের দেশি কই।
মানে খুব ভালো লাগতেছে। দুটো কই পাছি আর একটা টাকি মাছ কিন্তু পাছি, মাশাল্লাহ হয়ে গেছে। আর কয়েকটা ডাটি আছে সামনে, দেখবো ওই কয়েকটা কি বাজে। তো ক্যামেরাত কিন্তু আছে আমার ছোট ভাই নাহিদ, ও কিন্তু ডোঙ্গার পার বসে থেকে পারতেছে না, খালি ঢুলতেছে আর কইতেছে ভাই পরিয়া জানি যাই না। আর এনে চরম চুলকনি বুঝছেন। যদিও এই ভিডিওটা আমি মনে করেন যে নাইমিয়া করে ফেললাম নি, কিন্তু নাইমিয়া করে ফেললে আপনারা বুঝতে ইয়ে হলো নি, কারণ এই মাছটা মারে খালি মনে করেন ডোঙ্গাত করেই। এই মাছ যারা মারে তারা ডোঙ্গাত করেই বেশিরভাগ মারে, এই কারণে একদম সেম যে পদ্ধতি এই মাছ মারার, একদম সেই পদ্ধতি আপনাকে কিন্তু আমি দেখালাম। তো আরেকটা কিন্তু ডাটি, এই দেখেন এই মাছটাকে আপনারা চেনেন। এই মাছটাকে আমাদের এলাকায় কয় ঘাইরিয়া মাছ, ঘাউরা মাছ। এই দেখেন বরাবরই দেখেন, এই দেখেন এই মাছটা খাওয়ার কারণে কান দিয়ে বের হয়ে গেছে। মানে এর যদি একটা মাছ পরে সেই মাছটা বাঁচার কোনো বুদ্ধি নাই। এই দেখেন দেখছেন ঘাইরিয়া মাছ, 4টে মাছ পাচ্ছি। তো ভাই আর বোনি রে, আজকে আমার মাছ মারার ভিডিওটা আপনাদের কাছে কেবে লাগলো আর আপনাদের কেবে ঠেকলো সবগুলি কিন্তু কমেন্টে করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবগুলি শেয়ার করবেন। আর এইরকম ভিডিও যদি আরও দেখতে চান তাও আপনারা কমেন্টে করবেন, ইনশাল্লাহ আমি এর সে আরও ভালো ভিডিও বানাবো, বুঝছেন।